সে যদি তৃণমূলের কর্মীও হয় তার হয়ে আইএসএফ লড়াই করবে। আইএসএফ এর চরম বিরোধী, দিন রাত আইএসএফ কে উল্টোপাল্টা ভাষায় কথা বলে, তা সেও যদি সমস্যায় পড়ে, এই মঞ্চ থেকে আপনাদেরকে আমি বলে যাই, আপনারাও এই দৃঢ়তার সাথে তাদের সাথে কথা বলবেন। তুমি আইএসএফ এর চরম বিরোধী, কিন্তু তোমারও যদি অসুবিধা হয়, আমাদের চেয়ারম্যান বলে গিয়েছে, তোমারও আইএসএফ পার্টি বিনামূল্যে আইনি লড়াই করবে। এটা হচ্ছে আমাদের আদর্শ। এই 15 জন কি করবে? ভাগ করে নেবে। তুমি এই 50টা ঘর দেখবে, তুমি এই 30টা ঘর দেখবে, তুমি এই 20টা ঘর দেখবে। ফোনে এ চলে গেছে, কি বলে ওটাকে, লিঙ্ক চলে যাবে, ফোনে আপনার কাগজ চলে যাবে, যে তাদেরকে আশ্বস্ত করবে। উনি যদি তৃণমূল হয়, ওই ঘরটা যদি বিজেপিও হয়, ওটা আইএসএফ এর চরম বিরোধী, তারপরেও আমি আপনাদের বলবো, আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা বৈধ ভোটারের নাম যাতে লিস্টে থাকে তার জন্য চেষ্টা করা। ও বিজেপি, ও তৃণমূল, ও আইএসএফ বিরোধী আমাদের দেখার দরকার নাই। আমরা দায়িত্ব নিয়ে তার ঘরে গিয়ে তার সমস্যাটাকে সমাধানের জন্য তাকে বুঝিয়ে দিয়ে আসবো। এটাই হচ্ছে আইএসএফ অন্যদের থেকে তফাৎ। এই রকম করে বসিরহাট উত্তর বিধানসভার প্রত্যেকটা বাড়িতে পৌঁছাতে হবে। তারা যে আতঙ্কিত আছে, সেই আতঙ্ক মুক্ত করার দায়িত্ব আইএসএফকেই কাঁধে তুলে নিতে হবে। কারণ তৃণমূল বিজেপি এই কাজটা করবে না। তৃণমূল চাইছে অবৈধ ভোটার অর্থাৎ ভুয়ো ভোটারকে বাঁচিয়ে রাখতে, আর বিজেপি বৈধ ভোটারকে অবৈধ ভোটার ঘোষণা করার জন্য তৎপর হয়ে আছে। এই দুই দল মানুষের কথা ভাবছে না, ওদের ক্ষমতায় থাকার কথা ভাবছে, ক্ষমতায় যাওয়ার কথা ভাবছে। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ক্ষমতার কথা ভাবে না, মানুষের কথা ভাবে। চিন্তিত মানুষের পাশে দাঁড়িয়ে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাকে পরিষেবা করার দেওয়ার জন্যই এই পার্টির জন্ম হয়েছে। তাই সময় এসেছে এই পার্টি মূল্যবোধের রাজনীতি করে, মানুষকে পরিষেবা দেওয়ার রাজনীতি করে। প্রমাণের সময় এসেছে। বসিরহাটের উত্তর বিধানসভার বুথের কর্মীরা তৈরি হও, আগামীকাল থেকেই সাধারণ মানুষের পাশে গিয়ে এই লিঙ্ক খুলে তাদেরকে মনে যে ভয় আছে, ভয়টাকে দূর করো, তাদের মাথা তুলে দাঁড়াও। সংবিধানের 326 নম্বর ধারা অনুযায়ী 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেকটা ভারতীয়র ভোটদানের যে ক্ষমতা আছে, যদি কেউ কাটতে চায় তার বিরুদ্ধে দাঁড় করাও তাদেরকে। সংবিধান বহির্ভূত কাজ করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইএসএফ এর লড়াই সংগ্রাম জারি থাকবে। আর কোন নাগরিকের, বৈধ নাগরিকের ভোটাধিকার যাতে না কাটতে পারে, তার জন্য তার আগে আমরা সেই নাগরিককে কি করব? সজাগ করে দেব, ভয়টা তার মন থেকে দূর করে দেব। আমাদের বক্তব্য, আতঙ্কিত হবেন না, নিজের শরীরের উপরে কষ্ট দেবেন না। আমরা আছি, মানে আপনারা যাবেন, পৌঁছে যাবেন। আমরা